শ্রী রামকৃষ্ণ ও যুগধর্ম স্বামী গুরু মহারাজজি। স্বামীজিও পরবর্তীকালে বারবার বলেছেন কারো ভাব নষ্ট করতে নেই। স্বামীজি বলছেন যাকে শিক্ষা দেবে তাকে তার পথে এগিয়ে যেতে সাহায্য করো, কিন্তু নিজের ভাব তার উপরে আরোপ করো না। এই শিক্ষাটি স্বামীজি পেয়েছেন তাঁরই গুরুর কাছ থেকে। শিষ্যদের প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়ে শ্রী রামকৃষ্ণ এই শিক্ষাই দিয়েছেন এবং প্রত্যেককে তার নিজের ভাবে এগিয়ে যেতে তিনি সাহায্য করেছেন। এর একটি দৃষ্টান্ত আমরা উল্লেখ করছি তাঁর শেষ জীবনের একটি ঘটনা থেকে। ঘটনাটি ঘটেছিল তাঁর কল্পতরু রূপে প্রকট হওয়ার দিনে। সেদিনও যখন সব ভক্তেরা এসে কল্পতরু শ্রী রামকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ চাইছেন, তিনি তাদের স্পর্শ করে বলছেন তোমাদের চৈতন্য হোক। কিন্তু তাদের সকলের অনুভব কীরকম হচ্ছে সে সম্বন্ধে লীলা প্রসঙ্গকার স্পষ্ট করে বলেছেন যে যেভাবে ভাবুক সেইভাবে তাকে তিনি উন্নত করে দিচ্ছেন। সকলের জন্যে এক পদ নয়, এক পথ্য নয়, সকলের জন্য একটা মাত্র রাজমার্গ, আর সকলকে সেই পথে চলতে হবে এ কথা তিনি কখনো বলেননি। এবং এই কথারই অনুক্রমে তিনি বারবার বলেছেন যে ভগবানের অনন্ত ভাব, ভগবানের রীতি করতে নেই, তিনি এই পর্যন্ত হতে পারেন, তার বেশি কিছু নয়। এই কথা কখনো বলতেন নেই। এ কথার আমরা আভাস পাই প্রাচীন শাস্ত্রগ্রন্থাদিতে, কিন্তু এমন স্পষ্টভাবে এমন জোর দিয়ে ভক্ত ভগবানের ভাববৈচিত্র্যের কথাটিকে প্রতিষ্ঠিত করা এই রকমটি আর কোনো কোথাও পায়নি। এটি বিশেষ করে অনুধাবন করবার জিনিস। প্রত্যেককে তার নিজের ভাবে এগিয়ে যেতে বলছেন, সেইভাবে তাকে গড়ে তুলছেন, সেইভাবে তার সঙ্গে তার সম্বন্ধ। অথচ মজার কথা, প্রত্যেকেই জানেন ইনি আমার ভাবের লোক, প্রত্যেকেই মনে করেন ইনি আমার ভাবের লোক। সেই বিশেষ ভাবের সমস্ত অভিজ্ঞতা তাঁর আছে এবং যথার্থই প্রত্যেক পদে তিনি তাকে সেইভাবে এগিয়ে দিচ্ছেন। কেউ যদি বলে আমার এই রকম বাধা উপস্থিত হচ্ছে সাধন পথে, শ্রী রামকৃষ্ণও তাকে বলেন হ্যাঁ আমারও এইরকম হতো গো, তা এইরকম করো তাহলে সব কেটে যাবে। ঠাকুরের মুখে এইসব কথা শুনে সাধকের উৎসাহ কত বেড়ে যেত। কখনো কাকেও নিরুৎসাহ করেননি। এই কাকেও নিরুৎসাহ না করা এটিও তার গুরুচরিত্রের একটি বৈশিষ্ট্য। সকলকে উৎসাহ দিচ্ছেন, সকলের ভেতরে সেই ভগবান আছেন। তারপরের আরেকটি কথা বলে আমি আমার ভাষণ শেষ করব। শ্রী রামকৃষ্ণের আদর্শে, ধর্মজীবনের আদর্শের পরিপূর্তি কোনখানে? মাত্র নিজের জীবন সেইভাবে ভাবিত করা, সেইভাবে রূপায়িত করা না, তার ভক্তদের কাছে আরও একটি বেশি প্রত্যাশা। যখন স্বামীজি বললেন আমার জীবনে আদর্শ হচ্ছে সমাধিতে ডুবে থাকবো, আর মাঝে মাঝে যখন সমাধি ভঙ্গ হবে হয়তো একটু খেলুম দেহ রক্ষার জন্য, আবার সমাধিতে ডুবে যাব। প্রিয় শিষ্যের মুখে এই কথা শুনে ঠাকুর তাকে ভৎসনা করে বললেন সে কি রে, ওর চেয়ে অনেক বড় কথা আছে। আমি তোকে আরও বড় আধার মনে করেছি। তুই কোথায় একটা বিরাট বটগাছ হবি, যার ছায়ায় এসে শ্রান্ত পথিকেরা তাদের ক্লান্তি দূর করবে। তা না হয়ে তুই কি না শুধু নিজে সমাধিতে মগ্ন থাকতে চাস? স্বামীজি এই ভৎসনা বাণী কখনো ভোলেননি তার জীবনে। সেই জন্য শেষ পর্যন্ত এই একটি কথাই বারবার প্রতিধ্বনিত, একটি জীবনও যতদিন বদ্ধ থাকবে আমি ততদিন মুক্তি চাই না। শ্রী রামকৃষ্ণ বলছেন দেখ আমাকে ফিরে ফিরে আসতে হবে। ফিরে ফিরে আসতে হবে কেন? কে তাকে বাধ্য করছে? জগতের প্রতি করুণা তাকে বাধ্য করছে পৃথিবীতে ফিরে ফিরে আসার জন্য। এই করুণারই অবতার তিনি। তাই শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজির বিশেষ একটি উক্তি আমাদের বারবার মনে পড়ে। যখনই কেউ ঠাকুর সম্পর্কে কিছু জানতে চাইছেন, কেউ যখন জিজ্ঞাসা করছেন স্বামীজিকে শ্রী রামকৃষ্ণকে তুমি কিভাবে দেখো, তিনি বলছেন LOVE পার্সনিফাইড, মূর্তিমান প্রেম তিনি। জগতের প্রতি করুণার্ত হয়ে
দেহ ধারণ করে আসছেন। এই জগতের প্রতি করুণার ফলে বারবার তাঁকে জন্ম নিতে হবে এবং তিনি তাতে বিরক্ত নন, সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। তখনও তিনি বলছেন, মা আমায় বেহুশ করিস নে, আমি ভক্তদের সঙ্গে কথা বলবো। যে সমাধির আনন্দ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেন, আর যার একটু আভাস মাত্র পেলে জীবন ধন্য হয়ে যায়, কৃতার্থতা বোধ করেন সাধক, সেই সমাধি তার আসছে আর তিনি তাকে প্রতিরোধ করছেন। মা আমায় বেহুশ করিসনি, আমি ভক্তদের সাথে কথা বলবো। কেন? এই পরম অনুভব তার নিজের জন্য নয়, ভক্তদের দেবার জন্য। বলেছেন, কেউ কেউ এসে খেয়ে মুখটি মুছে চলে যায়, তাদের দলে তিনি নেই। তিনি সকলকে দেবার জন্য এসেছেন, নিজে খাওয়ার জন্যে নয়। তার মহাজীবন অনুধ্যান করতে বসে এই কথাটি বিশেষ করে আমরা চিন্তা করব, এই কথাটি ভাবব, তাহলে আমরা অন্তত কতকটা আভাসে ইঙ্গিতে বুঝতে পারব শ্রী রামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য কোনখানে। তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন, নিজের জন্য কিছু রাখছেন না, এমনকি সমাধির আনন্দকে পর্যন্ত উপেক্ষা করছেন। যেহেতু তিনি এসেছেন জগৎ কল্যাণের জন্য, এই জগৎ কল্যাণে আবির্ভূত যুগপুরুষ তিনি, তাই সর্বভূতে ঈশ্বর দর্শনের সাধনাকেই যুগ ধর্ম বলে ঘোষণা করে গেছেন। সর্বভূতের অন্তরে তিনি নিত্য বিরাজমান, তাই তিনি বলছেন, কাঠে তার পূজা হয়, পাথরে তার পূজা হয়, আর মানুষে হয় না। সর্বজীবের ভিতরে যে তিনি আছেন, এই যে চিরপ্রসিদ্ধ কথাটি, আমরা তা বিস্মিত হয়ে গেছি। শাশ্বত এই সত্যটিকে আমাদের স্মরণ করিয়ে দিয়ে সেই পথে সকলকে প্রচালিত করবার জন্য বর্তমানে এই বিভ্রান্তি যুগে, এই হতাশা ও অবিশ্বাসের কালে শ্রী রামকৃষ্ণ দেহ ধারণ করে এসেছেন মানব কল্যাণের প্রয়োজনে। আমরা নিজেরা ধন্য যে এই সুবর্ণ যুগে আমরা জন্মাতে পেরেছি। তার মহান প্রভাব এখনও উজ্জ্বল হয়ে রয়েছে চারিদিকে। তিনি আমাদের সকলের মাঝখানে এখনও বিরাজমান। আসুন তার কাছে প্রার্থনা করি, আমাদের এই যুগে জন্ম যেন সার্থক হয়, সকলেই আমরা যেন মুক্তিপথের অভিযাত্রী হতে পারি। জনহিতায় বহুজন সুখায় আত্মন মুক্ষাত্মং জগদ্ধিতায়। যুগগুরুর প্রদত্ত এই মহামন্ত্র অজপা গ্রহণ করে। সমাপ্ত।